অবশেষে ক্রিকেট প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৩০ তারিখ সোমবার পর্দা উঠতে চলেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ টি-20 ক্রিকেট লিগের। দেশের ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত, যেখানে ব্যাট বলের লড়াই জমে উঠবে এবং উত্তেজনার পারদ চড়বে সর্বোচ্চ শিখরে। উদ্বোধনীর দিনে আয়োজন করা হয়েছে দুটি আকর্ষণীয় ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল দল দুর্বার রাজশাহীর। তবে ক্রিকেট খেলায় দুর্বল শব্দটি কেবল একটি পরিসংখ্যান। মাঠের খেলায় প্রতিটি মুহূর্তই নতুন গল্প লিখতে পারে। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে আরও জমজমাট। রাতের আলোয় মুখোমুখি হবে দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। দুটি দলই তাদের তারকা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে এবং ক্রিকেট প্রেমীরা আশা করছেন একটি রোমাঞ্চকর লড়াইয়ের। নতুন বছর, নতুন ক্রিকেট সভাপতি, সবকিছুই যেন নতুনভাবে সাজানো হয়েছে এবারের আসরে। 11তম আসরটি দর্শকদের জন্য আগের যে কোনো আসরের চেয়ে আরও জমজমাট হতে চলেছে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে 4টি দল। দিনের ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল মুখোমুখি হবে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহীর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। দুই দলের শক্তির তুলনায় তামিম ইকবালের ফরচুন বরিশাল কিছুটা এগিয়ে রয়েছে, বিশেষত বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে তারা মাঠে নামছে। অন্যদিকে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী দল দেশীয় মারকুটে ব্যাটসম্যান এবং দক্ষ বোলারদের ওপর ভরসা রেখেই খেলবে। উভয় দলই চাইবে আসরের প্রথম ম্যাচ থেকে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। ফলে উদ্বোধনী ম্যাচটি যে দারুণ হাড্ডাহাড্ডির লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। ফরচুন বরিশাল নাকি দুর্বার রাজশাহী, কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই ম্যাচটি শেষ হতে না হতেই রাতের ম্যাচের জন্য প্রস্তুত হবে আরও দুটি দল, যেখানে মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স এবং লিটন দাসের ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। শক্তিমত্তার বিচারে দুই দলই সমানে সমান। একদিকে নুরুল হাসানের নেতৃত্বে রংপুর রাইডার্স দলটির রয়েছে অভিজ্ঞ বোলিং আক্রমণ, অন্যদিকে লিটন দাসের ঢাকা ক্যাপিটালস ব্যাটিং লাইনে রয়েছে একাধিক বিধ্বংসী ব্যাটসম্যান। উভয় দলই চাইবে প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী করতে। এই ম্যাচটিতে আপনার মতে কোন দল বিজয়ী হতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন মতামত। বন্ধুরা, এবারের বিপিএলে আপনি কোন দলকে বেছে নিয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আসন্ন বিপিএলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।